বুঝতে পারছি না, কারণ আমার যে বয়স, সেই বয়সে আমি আগের মুক্তিযুদ্ধ আমি দেখেছি। আজকে দেশের যে অবস্থা, সেই অবস্থাতে সবাই একটা কথা বলছে যে এরকম ভাবে এই ফ্যাসিস্ট সরকার, এরাই শুধু খারাপ। আর এই যে 54 বছর ধরে যারা ছিল, যারা রাষ্ট্র পরিচালনা করেছে, তারা মনে হয় যেন খুব ভালো ছিল। আপনাদের এখানে অনেকের বক্তব্য কিন্তু তাই মনে হলো আমার কাছে। যদি তারা ভালো থাকতো, তাহলে 54 বছরে বাঙালির যে স্বপ্ন আমরা যেটা দেখেছিলাম সেটি পূরণ হয়নি কেন? এই 15 বছরের ফ্যাসিস্ট সরকারই কি সবকিছু করে গেছে? আগে যারা ছিল, যারা রাষ্ট্র পরিচালনা করেছে, প্রত্যেকেই কিন্তু করেছে, এবং কেউ কিন্তু এই রাষ্ট্রের, এই দেশের মানুষের কোনো আশা আকাঙ্ক্ষা পূরণ করে নাই। এই আশা আকাঙ্ক্ষা পূরণ করে নাই বলে কিন্তু দীর্ঘ সময় ধরে যে মনের মধ্যে যে ক্ষোভ সৃষ্টি হয়েছিল, সেই ক্ষোভের বহিঃপ্রকাশ কিন্তু এই 5ই অগস্টে যে প্রতিফলিত হয়েছে। তো যে কারণের জন্য আমি বলবো যে আমরা অনেক কথা বলতে পারি। আমি নিজেও বহুবার চিন্তা করেছি, বহুবার ভেবে দেখেছি রাজনীতি করার জন্য, কিন্তু সাহস পাইনি। তার কারণ হলো গিয়ে যে আমি রাজনীতিকে যেভাবে দেখেছি, এই যে যেটি বললাম যে 54 বছরে সমস্ত রাজনীতিবিদদের আমার কিন্তু দেখা, আমি সবাইকে চিনি, কিন্তু সবাইকে আমি দেখেছি। যারা মরে গেছে তাদেরকেও দেখেছি, যারা জীবিত আছেন তাদেরকেও আমি দেখেছি। তো সেই জন্যে আজকে আমি এখনো দেখছি। আমি আজকে আমার ভাই শামীম কামাল সাহেব আমাকে রাখতে চাইলেন, আমি এখনো দেখছি। আমি দেখবো, বুঝবো, তারপরে আমি আসবো। জানি না এই ছবিটা কিভাবে এখানে লাগালেন আপনারা, খুব সুন্দর না ছবিটা? কিন্তু রাজনীতির পথটা কিন্তু এটা কি খুব সোজা? খুব সোজা কি? অনেক বিপদ, অনেক ঝঞ্ঝা, অনেক কিছু এই পথের মধ্যে কিন্তু আছে, আপনারা দেখেন। তো সেই রাজনীতি আমি যখন করব, আমি 32 বছর ধরে আমি একটি আন্দোলন করে আসছি। তো সেই আন্দোলন করার পরে আমাকে বহু দল থেকে বহুবার কিন্তু আমাকে কিন্তু অফার করেছে, আমি যাইনি। কিন্তু আমি যখন যখন কোনো পার্টিতে যাব, আমি দেখব, বুঝবো, তারপরে কিন্তু আমি সেই পার্টির সঙ্গে যুক্ত হব। তো সেই জন্য আমি আস্থা রাখি আপনার প্রতি, যার জন্য আজকে আমার এখানে আসা। আমি আরো দেখবো, দেখে বুঝে তারপরে আমি আপনাদের সঙ্গে থাকব। এবং সত্যি কথা বলতে যে আমি নিজেও চেয়েছিলাম যে একটি দল গঠন করার জন্য। কারণ হলো যে আমি ওই যে বললাম যে কথাটি, যে এই 54 বছরে যাদেরকে আমি দেখেছি, আপনারা বলেন তো, একটা দলের কথা বলেন তো যারা এই দেশের মানুষের কথা চিন্তা করেছে, যারা এই দেশের মানুষের জন্য, মানুষের স্বপ্নকে, মানুষের আকাঙ্ক্ষাকে পূরণ করার জন্য চেষ্টা করেছে। বলেন তো একটা দেশ। সেই পাকিস্তান আমল থেকে আমি দেখে আসছি। সেই পাকিস্তান আমলে যখন এই যুদ্ধ হলো, যুদ্ধের পরবর্তী সময় মানুষের যে আকাঙ্ক্ষা, সেটা আমি দেখেছি। মানুষ কি বলেছে সেটি আমি শুনেছি। মানুষ বলেছে এবার দেশ স্বাধীন হয়েছে, এবার দেশ স্বাধীন হয়েছে, এবার আর কোনো দুর্নীতি চলবে না, এবার আর কোনো মানুষকে বঞ্চিত করা যাবে না। কিন্তু আস্তে 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 ধীরে ধীরে সেই বঞ্চনা, সেই সবকিছুই কিন্তু চলে আসলো, কিন্তু কেউ কিন্তু কোনো প্রতিবাদ কিন্তু করতে পারে না। আজকে আমরা এমন একটা জায়গায় এসে উপস্থিত হয়েছি, আমরা সবাই ভাবছি যে আর যেন নতুন করে আমাদের যেন আর কষ্ট যেন না করতে হয়। আমরা যেন সত্যিকার অর্থে আমরা সেই মানুষগুলো একত্রিত হয়ে যেন এই দেশের মানুষের জন্য, দেশের জন্য আমরা যেন কিছু করতে পারি। এবং আশা করি যে আমরা যদি সকলে মধ্যে যদি সেই সততা যদি থাকে এবং সকলে মিলে যদি আমরা চেষ্টা করি, ইনশাআল্লাহ আমরা সফল হব। তো যাই হোক, আজকে আর বেশি কথা বলতে চাই না।
আমি আজকে আপনাদের মধ্যে থেকে এই বলেই বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকুন এবং আমি চাই যে সৎ মানুষগুলো একত্রিত হোক। কখনোই কিন্তু সৎ মানুষরা কিন্তু একত্রিত হতে পারে না, সব সময় কিন্তু খারাপ মানুষগুলো কিন্তু একত্রিত হয়েছে এবং এই খারাপ মানুষগুলো একত্রিত হয়ে কিন্তু এই রাষ্ট্রকে পরিচালনা, আর যেন আমরা সেই পথে না হাঁটি। ধন্যবাদ সকলকে। সালাম।